সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যেটুকু বাসি কাজ থাকে, মানে ঘরের চারপাশটা আর কি, বাউন্ডারিটা আর কি মানে ভালোভাবে ঝাড় দিয়ে ধুয়ে দেওয়া, তো সেগুলো কমপ্লিট করে বাসি কাপড়টা কেচে মানে নিজে ফ্রেশ হয়ে আর কি চলে এসেছি দেখো কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিতে। আর এই কিশমিশ ভেজানো জলটা খেয়ে জানো তো বাগান দিকটা একটুখানি ঘুরে দেখবো। আর দেখো এদিকের গাছটায় বেশ এখন ঘন ঘন ফুল হচ্ছে, তো এই গাছের ডালগুলো জানো তো একটু করে ভেঙে দিয়েছিলাম, আর তারপর থেকে দেখো এখন বেশ ভালো মোটামুটি ফুলটা হচ্ছে। আর এদিকে টগর গাছটা তো বেশ কয়েকটা ফুল হয়েছে দেখলাম। কি বলতো, বাগানটা ঘুরে যখন দেখছি এদিকের গাছ উপড়ে গেছে, ওদিকে গাছ পড়ে গেছে, তখন ওই সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই গাছগুলোর ফুল দেওয়াটা একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। তো বাগানে জানো তো মানে অনেকটাই একটু ক্ষতি হয়েছে, মানে বাগানে যে কটা আর কি গাছ ছিল তাদের মধ্যে বেশ কয়েকটা গাছ কিন্তু এই গোড়া সমেত উপড়ে গেছে জানো তো। তো এটা হয়েছে না, গোড়াতে তেমন একটা মাটি দেওয়া ছিল না, মানে মাটি অনেক দিন আগেই দেওয়া হয়েছিল, মাঝে মধ্যে না একটু করে গোড়ায় মাটি দিতে হয়। তো যেহেতু এখন মনের বাপির শরীরটা ভালো নেই, সেই কারণে সেভাবে আর কি গোড়ায় মাটিটাও পড়ে না জানো তো। আর দেখো এই জবা গাছটা কিন্তু একদম গোড়া সমেত উপড়ে গেছে, আর দেখো আমার সাধের নীলকণ্ঠ ফুলের গাছটাও কিন্তু পড়ে গেছে। এটাকে আবার ভালো করে তুলে বেশ ভালো করে বেঁধে দিতে হবে। আর আমাদের বাগানে এদিক ওদিক সেদিক থেকে না জানি কি কি সব উড়ে উড়ে এসে পড়েছে। আর তোমরা তো দেখলেই গতকালের ভিডিওতে প্রচুর আম পড়ে গিয়েছিল, তো সেই আমগুলোকে আর কি গতকাল রাতেই তুলে নিয়ে চলে গিয়েছিলাম ঘরে, কারণ ওই সারা রাত ওই জলে কাদায় পড়ে থাকবে, তারপরে মানে আর কি পোকা টোকা হয়ে যাবে কি হয়ে যাবে, সেই জন্য গতকাল রাতেই আর কি আমগুলো তুলে নিয়ে চলে গিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো বাগান থেকে ঘুরে আসার পর করে নিয়েছিলাম গরম গরম চা। আর তোমরা তো প্রায় এখন সকলেই জানো যে চা খেলে সকালে সত্যি বলছি কাজ করার এনার্জিটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর এদিকে দেখো তারপর চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। আর আজকে জানো তো সকাল থেকে কিন্তু আমার মনের ভিতরে কেমন একটা ভয় ভয় মতো, মানে কেমন একটা টেনশন মতো হচ্ছে, ভয় ঠিক নয় তবে কেমন একটা টেনশন মতো হচ্ছে জানো তো। কারণ হচ্ছে আজকে আমার মেয়ের ওই মাধ্যমিক দিয়েছিল, তো সেই মাধ্যমিকের হচ্ছে আজকে রেজাল্ট বেরোবে। তো আজকে হচ্ছে 2 তারিখ, তো এই 2 তারিখে আজকে রেজাল্ট বেরোবে। তো সেই কারণেই বলতে পারো একটুখানি টেনশানে আছি, কেমন নম্বর করবে বা কেমন নাম্বার হবে। এত তো খাটলো সারা বছর। আর সত্যি বলতে আমার মেয়ে তো খুব একটা মেধাবী স্টুডেন্ট মোটেই নয়, যেটাকে আমি বললে অবশ্যই ভুল বলা হবে, একদম সাধারণ স্টুডেন্ট আমার মেয়ে। তো সেই কারণে বলতে পারো একটু টেনশানেই আছি যে কেমন হবে ফলাফল, কেমন নাম্বার করবে। তো যাই হোক, পরীক্ষা দিয়ে সবসময় তো বলে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু নাম্বারের দিক থেকে দেখা যায় তখনই একটুখানি গন্ডগোল হয়ে যায় আর কি। তো দেখা যাক এখন কেমন নাম্বার হয়, তো সেই কারণেই একটু টেনশানে আছি আর কি। তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ একের পর এক কমপ্লিট করছি আস্তে আস্তে, কিন্তু ওই যে মানে টেনশন মাঝে মধ্যে চলে আসছে যে কী জানি কেমন হবে এটাই আর কি। তো এদিকে দেখো এই ঘরের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো এবার। তো ঘরের বিছানাটা তো দেখলে গুছিয়ে নিচ্ছি, আর এই জানলাটায় এমন অবস্থা হচ্ছে জানো না, মানে প্রতিদিনই ঝেড়ে ধুয়ে পরিষ্কার করছি, আর প্রতিদিন বিকাল হলেই দেখছি এখন ঝড় বৃষ্টি হচ্ছে, তো আবার না ময়লা হয়ে যাচ্ছে। মানে ময়লা বলতে কিছুই নয়, ওই গাছের পাতা টাতা উড়ে এসে পড়ছে, ধুলোবালি পড়ছে, এটাই আর কি। তো প্রতিদিনই ওই পরিষ্কার করতে হচ্ছে। এখনও তো ছাদটায় হাত দিইনি জানো তো, ছাদটা কিন্তু পড়ে আছে। আর ওই যে গাছ কাটাটা দেখলে যে ওই ত্রিশিরে মনসা গাছটা কাটা হয়েছে, ওটাও কিন্তু ওখানেই আছে, ওটারও একটা গতি করতে হবে, ছাদটা পরিষ্কার করতে হবে। তো ওগুলো না কিছুতেই করা হচ্ছে না, মানে দেখছি না কিছু কাজ এসে হাজির হয়েই যাচ্ছে। আর তোমার মানে ওই যে কাজটা করবো, মানে ছাদটা ঝাঁট দেবো, সেটাতে বারবার বাধা পড়ে যাচ্ছে। তো আজকে তো আর হবেই না, কারণ আজকে আমাকে আবার মানে বেরোতে হবে 1:30টার সময়, কারণ ওদের স্কুল থেকে 1:30টায় ডেকেছে, ওই রেজাল্ট দেবে, সার্টিফিকেট দেবে, তো এই সমস্ত নেওয়ার জন্য 1:30টার মধ্যে আর কি স্কুল বেরোতে হবে। তো সেই কারণেই রান্নাটাও কিন্তু আমাকে ওই 1টার ভিতরে কমপ্লিট করে নিতে হবে, 1টার আগেই বলতে পারো, কারণ 1টার সময় বেরোবো বাড়ির থেকে। তো এই 1টার আগেই কমপ্লিট করে নিতে হবে সমস্ত রান্না বান্না, ঘরের কাজ সবটা, পুজো সবটা।
তো সেই কারণে দেখো এদিকে একটু কাজের তাড়াও আছে, আর মনের বাপিও কিন্তু এদিকে একটু টেনশানে আছে। ও আজকে দেখছি সকালবেলা থেকে উঠে হয়তো কোনো কোনো জায়গায় বেরিয়ে যায়, আজকে দেখছি না বেরোয়নি, বাড়িতেই আছে, ওই খবর দেখছে, মানে এইসবই করছে আর কি ঘরের মধ্যে। আর এদিকে দেখো আমি সমস্ত ঘরের কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর আজকে জানো তো আর মানে অন্য কিছু জলখাবারের দিকে যাইনি, তো আজকেই মনের বাপি বললো যে আমি ছাতু মুড়ি খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। তো আমরা প্রায় সবাই ওই ছাতু মুড়ি খেয়েছি, কিন্তু আমার মেয়েটার এতটাই টেনশন হচ্ছে, ও তো কিছু খেতেই চাইছে না, ভাবছে বোধহয় না খেলে হয়তো টেনশনটা কম হবে। আসলে ওকে বলে তো লাভ নেই, এগুলো কিন্তু একটু একটু হয়েই থাকে, কারো একটু কম কারো একটু বেশি, কিন্তু এমন দ্বারা টেনশন কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কাজ করে। এটা আমার মধ্যেও হয়েছিল, আমার মনে হয় এটা সকলের মধ্যেই একটু হয়, কম বেশি টেনশন অবশ্যই হয়, কেমন রেজাল্ট হবে, কি কি নাম্বার আসবে, তো এটাই নিয়ে আর কি। জানো তো যেহেতু জীবনের একটা বড় পরীক্ষা, তো সেক্ষেত্রে আশাটা অনেকটা বেশি থাকে, আর সেই আশার স্বরূপ সেই ফলটা না পেলে তখন কিন্তু এই নিরাশাটাও বা হতাশাটাও কিন্তু সেভাবেই আসে। তো যাই হোক দেখো এদিকে রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। এদিকে তো দেখলেই ভাতটা করে রেখে দিয়েছি সাইডে, ডালটাও সিদ্ধ করা ছিল সেটাকেও সাঁতলে নিলাম, মানে আজকে আমি একটু আমের ডাল করেছি, মানে আম দিয়ে ডাল করেছি, ওই সমস্তটাই গাছের আম দিয়ে হচ্ছে আর কি। তো আর দেখো পাশের ওভেনে বসিয়ে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স সিদ্ধ, মানে ঢ্যাঁড়স ভাতে যেটাকে বলে। তো আমি তো আর কোনো কিছু ভাতে দিই না, যেহেতু ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার, তো সেই কারণে সমস্তটাই আলাদা আলাদা করে একটু সিদ্ধ করে নিই। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি একটু অল্প একটু ঝিঙা ছিল, আধখানা একটু ঝিঙা ছিল, তো সেই ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত করে নেবো, তো সেটাই আর কি বসিয়ে দিচ্ছি। আর এদিকে ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছিলো, সেটাকে নামিয়ে নিচ্ছি। আর এই এত সবজি থাকতে আমার মেয়ে কিন্তু শুধুমাত্র ঢ্যাঁড়সটা খেতেই একটু পছন্দ করে দেখেছি, মানে ঢ্যাঁড়স এই সবজিটাই একমাত্র খায়, মানে তুমি ঢ্যাঁড়সের যাই করে দাও না কেন সেটা খেয়ে নেয়, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সিদ্ধ, ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়সের তরকারি, যাই করো না কেন, মানে ওই ঢ্যাঁড়সের সবজিটাই খায় আর কি। আর আদার্স কোনো সবজি পাতি শাক পাতি কিচ্ছু খায় না, কিচ্ছু মুখে তোলে না, কিচ্ছু পাতেই নেয় না, জানো তো। এত বকাবকি করি এই খাওয়া খাওয়া নিয়ে, খেতে বসলেই খালি ওর সঙ্গে আমার ঝামেলা হয় এই খাওয়া খাওয়া নিয়ে শুধুমাত্র। আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু আলু পোস্ত, মানে ঝিঙে ছিল অল্প একটু, তো ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি তাড়াতাড়িতে। আর কি করবো, আর আজ যেহেতু শুক্রবার, তো একদমই মানে পুরোটাই নিরামিষ, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওই ডাল একটু ওই পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর হচ্ছে তোমার ঝিঙে আলু পোস্ত করে নিয়েছিলাম, ব্যাস এটুকুই আর কি। আর কিছু মানে অতিরিক্ত কিছুর দিকে যাইনি। একবার তো ভাবলাম একটু চাটনি করবো, তারপর ভাবলাম না থাক, দেখছি এদিকে ঘড়ির কাঁটা তো বন বন করে ঘুরে যাচ্ছে। তো কি বলতো, তার আগেই মানে স্কুলে যাওয়ার আগেই কিন্তু আমরা খবরটা পেয়েছিলাম, মানে ওই এখন তো ইন্টারনেটে সমস্তটাই ব্যবস্থা আছে, সবটাই আর কি আগে থাকতে জানা যায়। আমাদের যেমন তখন হয়তো এতটা ছিল না, তখনও ছিল তবে এতটা ছিল না, জানো তো। তো আমরা না স্কুলে গিয়েই কিন্তু খবর আনতাম যে কি হলো না হলো, কেমন রেজাল্ট হলো। তো আমাদের ওই রোল নাম্বার হিসাবে যেমন এখন দেয় তখনও ওই রকমই ছিল, তো একটা লিস্ট দিয়ে দিত। তো যাই হোক আমি মোটামুটি খবরটা পেয়ে গিয়েছিলাম যে কেমন নাম্বার হয়েছে, কোন সাবজেক্টে কি কি নাম্বার আছে, কিসে কিসের লেটার আছে, তো মোটামুটি জেনেছিলাম। তো যাই হোক আমার মেয়ের ওই মোটামুটি 80% নাম্বার হয়েছে। আর তোমার ওই 3টে সাবজেক্টে লেটার আছে, একটা সাবজেক্টে একটা দুটো নাম্বারের জন্য আর হলো না। যাই হোক, তো ওর কিন্তু আশানুরূপ এই রেজাল্টটা হয়নি, যেটা ও বলছে, আর একটু বেশি আশা করেছিল হয়তো। এদিকে দেখো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে একদম সন্ধ্যায়, আর তখন দেখলে তো একদম রেডি হয়ে নিয়ে কিন্তু ঠাকুরকে দুপুরবেলা আর কি সেবা দিয়ে নিচ্ছিলাম, আর তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওই স্কুলের দিকে। তো তারপর থেকে তো আর কিছু ভিডিও করা হয়নি, বাড়ি ফিরেছি মোটামুটি 3:30 পৌনে 4টের সময়, আর তখনই এসে কিন্তু লাঞ্চটা সেরেছি, জানো তো। তো লাঞ্চটা সেরে একটুখানি জাস্ট রেস্ট নিয়েছি, তারপর কিন্তু তোমাদের ভিডিওটা পোস্ট করেছি, কারণ যেহেতু আমি 1:30টায় বেরিয়ে গিয়েছিলাম, ওখানে তো ওয়াইফাই কানেকশান ছিল না, তো সেই কারণে তোমাদের সাথে আমি ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো কাল ভিডিওটা দিতে কিন্তু মোটামুটি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যাই হোক তারপর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে কিন্তু দেখো এখন দিয়ে নিচ্ছি আর কি সন্ধ্যা আরতিটা। আর হচ্ছে তোমার এখন
দয়ালের বিনতি প্রার্থনাটাও করে নেবো। তো শঙ্খ বাজিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে করে নেবো আজকের দয়ালের বিনতি প্রার্থনা। আর তারপরেই জানো তো বেরোতে হবে মেয়েটাকে নিয়ে। তো তার আগেই মোটামুটি আমি আটা ফাটা মেখে, আর মনের বাপি যেহেতু বেরোবে তো সেই কারণে মনের বাপির মতো কটা রুটি করে আর আটা টাটা মেখে সমস্তটা রেডি করে আনাজপাতি কেটে সবটা রেডি করে রেখে তবেই কিন্তু মেয়েটাকে নিয়ে আবার পড়াতে নিয়ে যাব। আর যেহেতু মেয়েটার পড়া আজকে আরেকটু দেরি করে শুরু, মানে ধরো ওই 7:30 পৌনে 8টা থেকে। এবার স্যার ছুটিও দেন মোটামুটি 9:30 এরম সময়, 9:30 থেকে পৌনে 10টা হয়ে যায় কোনো দিন। আর এখন দেখো মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরছি, মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে গিয়েছিলাম। তো বাড়ির থেকে বেশ অনেকটা দূরে পড়াতে যাই, মানে প্রত্যেকটা পড়াই কিন্তু আমার বাড়ির থেকে বেশ অনেকটা করে দূরে। ট্রেনে গেলে ভালো, আমি টোটোয় যাই মাঝে মধ্যে, তাই কিন্তু ট্রেনে গেলে কিন্তু সুবিধাই হয়। তো এদিকে দেখো ফিরছি মোটামুটি ওই এখন বাজে ধরো না 10টার কাছাকাছি। আর বাড়ি ফিরে কিন্তু করে নিতে হবে রুটিটা। তো তার আগে জানো তো সন্ধ্যায় বললাম না আটা মেখে একদম লেচি টেচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের জন্য করে নিয়েছিলাম একটু তরুলি আলু ভাজা, আর মেয়ের জন্য করে নিয়েছিলাম একটু আলু ভাজা, আর ছিল সাথে মিষ্টি। তো এই দিয়েই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর মনের বাপির জন্য করে রেখেছিলাম একটু ওই পটলের আর কি চচ্চড়ি, কিছুই ছিল না, শুধুমাত্র একটু পটল আর জাস্ট একটু টমেটো দিয়ে একদম হালকা করে চচ্চড়ি করেছিলাম। আর এখানে দেখো রাতের ভিজিয়ে নিচ্ছি কিশমিশটা, যেটা গতকাল সকালে আর কি খাবো, যেটা তোমরা দেখো প্রত্যেক দিন ভিডিওর প্রথম দিকে। তো মোটামুটি এখানে 20 থেকে 25টা মতো কিশমিশ নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে এই যে ভিজিয়ে নিলাম। আর এটা ততক্ষণ ভিজুক আর আমি একটু করে নিই স্কিন কেয়ার, তারপর চলে যাব ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।